নমস্কার, শুভ সপ্তমী। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত বাজলো তোমার আলোর বেনু শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যা নেমেছে শরতের পায়, চোখে তার রাত্রির ঘ্রাণ, চাঁদ অভিসারী চুপি চুপি কয়, এসো না জুড়াই প্রাণ। আসলে শরতের সকালের যেমন একটা রূপ আছে, ঠিক তেমনি শরতের বিকেলের বা সন্ধ্যারও একটা আলাদা রূপ আছে। বিকেলের সেই শিশির সিক্ত শিউলির ঘ্রাণ সঙ্গে আমরা যদি গানে এবং আবৃত্তিতে থাকি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু চলে এসেছি আপনাদের কিছু গান শোনাবো, আপনাদের সঙ্গে গল্প করব এবং আবৃত্তি শোনাবো বলে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান নিয়ে। আর আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানকে জমিয়ে রাখবে যারা, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। একেবারে বাঁ দিকে যদি দেখি, রাজ্যের গুণী শিল্পী সৌমেন্দ্র নন্দী। শুভ সপ্তমী সৌমেন্দ্রদা। এরপরে আছেন সঙ্গীত শিল্পী দীপঙ্কর রায়। শুভ সপ্তমী। এরপরে আছে সঙ্গীত শিল্পী সায়ন্তন দেবনাথ। শুভ সপ্তমী। তারপরে আরেকজন সঙ্গীত শিল্পী আলিশা চক্রবর্তী। শুভ সপ্তমী। আর আমার ডান দিকে আছেন তবলায় প্রণব দাস। শুভ সপ্তমী দাদা। একেবারে। এরপরে আছে আবৃত্তি নিয়ে থাকবেন তথাগত বিশ্বাস। শুভ সপ্তমী। দাদা আরেকটা যোগ করলেন, শুভ বিকেল। একটু পরে অবশ্য সন্ধ্যাও হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমরা চলে যাই গানে। গান দিয়ে শুরু হোক আজকের সন্ধ্যাটা। একদম। কে গান শোনাবে প্রথমে? আমি। আলিশা। প্রথম আলিশা সঙ্গীত দিয়ে। ঠিক আছে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো।
ভীষণ সুন্দর একটা শরতের গান শুনলাম আমরা। আসলে শরৎ এলেই কেমন শরতের গানগুলি করতে ইচ্ছে করে, তাই না? ঠিক, ওই গানগুলি আসে আমাদের। কেউ যদি গাইতে বলে তাহলে মানে এই নিশ্চয়ই গানগুলো ছাড়া শরৎ ইনকমপ্লিট আমাদের একেবারে কাছে। একেবারে সেটা আমি বলি যে রবীন্দ্রনাথ আমাদের ঋতুগুলিকে আলাদা করে করে তো আমরা জানি গানগুলি, কিন্তু যেই সময় চলছে সেই ঋতুর গানই আমরা করতে থাকি। আমরা এবার একটু কবিতা শুনে নিই, তথাগত শুনবো। কি কবিতা শোনাবে আমাদের? আমি শোনাচ্ছি কবি মহাদেব সাহার শরৎ। বাহ, শরতের গান হলো, এবার শরতের কবিতা শুনবো। নমস্কার, কবি মহাদেব সাহার শরৎ। কাশবনে শরৎ নেই, শরৎ আমার মনে। আমি তাকে প্রথম দেখি ভাদ্রের বর্ষণে। উছলে পড়ে জ্যোৎস্না জলে, নৃত্য করে চাঁদ। তারই জন্য আমার এই ব্যাকুল সেরেনাদ। উঠান ভরা শারদ শশী আমায় বলে, আয় ভালোবাসার পাঠ নিয়েছি শারদ পূর্ণিমায়। সেই শরতের গন্ধে আমি এমন দিশেহারা, দুচোখ ভরে ফোটে আমার হাজার রাতের তারা। এই শরতে তোমার চোখে শিউলি ফোটা ভোর, শারদ নিশির ডাকে আমি ছেড়েছি ঘরদোর। শরৎ, তোমার মিষ্টি হাতের পরশ যদি পাই, সহস্র রাত জেগে থাকে আনন্দে গান গাই। শরৎ, তোমায় কিনেছি যে চোখের জলের দামে, ভালোবাসার হলুদ চিঠি পাঠাই নীল খামে। কাশবনে শরৎ নেই, শরৎ আমার মনে। শরৎ, তোমায় বেঁধে রাখি জন্মের বন্ধনে। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। সত্যি আমাদের মনে শরৎ এখন চলছে, প্রকৃতিতে শরৎ আছেই, সঙ্গে 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 মনেও চলছে। আমি ভাবছিলাম কি জানো, তুমি যে গানটা করলে এবং তথাগত যেই গানটা আবৃত্তিটা করলো, দুটোই কিন্তু শরতের রাত্রিকালীন বর্ণনার কথা আছে। আমরা সন্ধ্যার অনুষ্ঠান করছি, দুজনের নির্বাচন দেখে আমার বেশ ভালো লাগছে যে সন্ধে হচ্ছে এবং শরতের রাত্রিকালীন প্রকৃতির যে বর্ণনা সেটা কিন্তু আমরা শুনলাম। এবার কি গান শুনবো? পুজো হোক, আনন্দ হোক কিংবা দুঃখ হোক, রবি ঠাকুর ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। তো রবি ঠাকুরের একটি গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি, রাগ মালকোষের ওপর, আনন্দধারা বহিছে ভুবনে। বাহ, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া,
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। ভীষণ একটা ভালো গান এবং তুমি খুব ভালো গাইলে। আসলে সত্যি আনন্দধারা বহিছে ভুবনে। আনন্দ এবং আনন্দের পাশাপাশি দুঃখ আছে, কিন্তু আমরা আনন্দটাকেই গ্রহণ করব, আনন্দের ধারাকেই আমরা বেছে নেব। এরপরে দীপঙ্কর, আমি একটা পুজো পর্যায়ের গান দিয়ে শুরু করছি। একেবারে কুসুমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে গো কে বাসিবে ভালো? কুসুমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে গো কে বাসিবে ভালো? তারার প্রদীপ তুমি, ঘুচাও আধার কালো, তুমি না বাসিলে গো কে বাসিবে ভালো? সূর্যমুখী যেমন গো সূর্যের পানে চায়, তেমনি গো আমার মন তোমায় যেন পায়। সূর্যমুখী যেমন গো সূর্যের পানে চায়, তেমনি গো আমার মন তোমায় যেন পায়।
নদীর সুহাস তুমি, করুণা যে ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তুষমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। রাজা রাজা সাধুই রাজা, লীলা করেন মানুষ রূপে, দেখতে তারে পাই না বলে পড়ে থাকে অন্ধকূপে। রাজা রাজা সাধুই রাজা, লীলা করেন মানুষ রূপে, দেখতে তারে পাই না বলে পড়ে থাকে অন্ধকূপে। এবার তোমার চরণ দুটি মাথার পরে রাখো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধার যে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। জীবন মরণ সাথী তুমি, আমার সকল কাজে, একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে। জীবন মরণ সাথী তুমি, আমার সকল কাজে, একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে। আখির কাকলি হয়ে সুর সুধা ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি, আধার যে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কি ভালো, কি ভালো, কি ভালো। আর প্রণবদা এবং সৌমেনদা বাজালো এনো ভালো, ভীষণ ভালো বাজাচ্ছিল ভালো, কিন্তু মাঝখানে দেখছি না প্রণব স্যার কিন্তু খুব এনজয় করছিল বাজনাটা, খুব এনজয় করছিল। গানটা আমিও করছিলাম, আমি চোখ বন্ধ করে করছিলাম একেবারে কথাগুলি। হ্যাঁ, প্রস্তুত কথাগুলি ভীষণ। আমি আজকে প্রথম শুনলাম তার সঙ্গে সুরটা একদম, হ্যাঁ একেবারে একেবারে মন প্রাণ দিয়ে করেছে, ভীষণ ভালো লেগেছে। সেটাই মানে অনেক সময় হয় না, ঠিক ঠিক দাদা, এটা খুব ভালো দেখেছে। হ্যাঁ ঠিক, আসলে পুজো এসেছে, আমরা একটু নতুন নতুন পড়বো, সাজুগুজু করবো একটু বেশি বেশি। আর এইখানের পরে নিশ্চয়ই আমরা সবাই একটু বেরিয়ে যাব, তাই না? সবারই একটু প্ল্যান আছে, ঘোরাঘুরির সবার প্ল্যান আছে। আচ্ছা, আমরা থাকবো গানে, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসবো, থাকবেন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত বাজলো তোমার আলোর পেন অনুষ্ঠান। ফিরে আসছি বিরতির পরে।
ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত বাজলো তোমার আলুর বেনু শীর্ষক সান্ধ্যকালীন অনুষ্ঠান। আমরা ফিরে যাই আবার গানে। এবার কে গান শোনাবে? আলিশা। আলিশা এবার কি গান শোনাবে? এবারে পুজো মানে তো গান, আমরা ঘর থেকেই কিন্তু গান শুনতে পাই, প্যান্ডেলে প্যান্ডেলে বাজছে, তো সেরকমই একটা গান, মানে যেটা প্যান্ডেলে শোনা যায়, আমাদের খুব প্যান্ডেলে চেনা। বাজে আর আমরা ঘর থেকে গুনগুন করে গান হ্যাঁ, করতে আমরা থাকি। গাইতে থাকি সঙ্গে। ঠিক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে ভোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে ভোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও গুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় সেই চলার স্রোতে, চিরসাথী রইবে পথে। তুমি ভাসাও আমায় সেই চলার স্রোতে, চিরসাথী রইবে পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, সেই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। বাহ, দারুণ দারুণ। সত্যি সত্যি আমার হারিয়ে যেতে ইচ্ছে করছে। আলিশার গান শুনতে শুনতে সত্যি আমার এই শরতের সন্ধেবেলা হারিয়ে যেতে ইচ্ছে করছে। জানি না তোমাদের কি লাগছে। এরপরে হ্যাঁ দাদা বেশ মজার কথা বলে মাঝে মাঝে। এবার একটু আবৃত্তি শুনি। এখনের কবিতাটা, এটাকে ঠিক কবিতা বলা যায় না, এটি সুবোধ সরকারের একটি লেখা। যারা কুমোরটুলিতে কাজ করে তাদের প্রতি দুর্গা মায়ের কি রকম অনুভূতি সেই বিষয়টি কবি তুলে ধরেছেন। খোলা চিঠি দুর্গাকে, সুবোধ সরকার। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর। পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই।
আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে। বিচুলির জানো যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না, মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছ সেই দুটো হাতে। তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে খোলা চিঠি লিখে গেলাম। মাটি মাখতে মাখতে আমি নিজেকে গলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ খরচ করেছি একবার চোখ ফুটে তোমায় দেখব বলে। ওরা যখন তোমাকে সে লরিতে তুলে, তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। নমস্কার। ভীষণ ভালো একটা কবিতা। আসলে আমরা কবিতা পড়ি, কিন্তু আসলে কখনো ভাবি না যে দেখো কবি কি সুন্দর করে লিখেছেন শিল্পীর মনের ভাষাটাকে, বা শিল্পীর ভেতরের যে একটা বিষয় সেটাকে কিভাবে তুলে ধরেছেন কবি। তথাগতকে বলবো, খুব গম্ভীর হয়ে হয়ে পড়ছো কবিতা, আমরা হেসেই যাচ্ছি বিভিন্ন কথা বলে। এবার পুজো দেখা কিভাবে হবে? আজকে থেকেই শুরু করছো না আগে থেকেই শুরু হয়ে গেছে? হয়ে গেছে কালকে থেকেই। আচ্ছা, আজকে কি প্ল্যান আছে? কোনখানের পুজো দেখবো এমন কোনো প্ল্যান নেই, বেরিয়ে যাব, বন্ধুরা ফোন করবে, তো এরপরে দেখা যাবে। ঠিক ঠিক ঠিক, সেটাই হয়, কোনো প্ল্যান করে কিছু হয় না পুজোতে। হঠাৎ কেউ ফোন করলো চলে আয়, বাস চলে গেলাম। এবার আবার আমরা গানে চলে যাব। কি গান শোনাবে? এবার একটি আধুনিক গান করছি। শিল্পী, আচ্ছা শিল্পীর নামটা আমি বলবো না, এটা আমি গানটা করার পর, ঠিক আছে, তারপর যারা আছে এখানে সবাই দেখি কারটা ঠিক হয়। ওরে বাবা, এবার তো মানে কিন্তু ভুল প্রচলিত গান, আচ্ছা আমার খুব পছন্দের একটি গান। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদেরও মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গালে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এমন একটা মিষ্টি প্রেমের গান না হলে জমে আড্ডা, বলো? সেই আচ্ছা, সায়ন্তনকে আজকালকার দিনে পুজো মানেই কিন্তু প্রেম। একেবারে সেটাই জিজ্ঞেস করছিলাম আমি, মানে বড় হয়ে জিজ্ঞেস করছি আর কি। জিজ্ঞেস করছিলাম যে আজকে সন্ধ্যাটা কার সঙ্গে আছে, ঘোরাঘুরিটা কোন বন্ধুর সঙ্গে এই স্বর্ণালী সন্ধ্যাটা কাটানো হবে? আসলে ঘোরাঘুরি বলতে আমার অতটা ঘোরাঘুরি পছন্দ না। আমার হলো এক জায়গায় বসে বন্ধু বান্ধব সবাই একসাথে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, ব্যাস ওইটুকুই। আচ্ছা, এটা আসলে সবারই পুজোতে সবাই মিলে বসে আড্ডাটাই সবচেয়ে বেশি আর কি। একদম একদম। পুজো দেখা তো ঠিক আছে, ঘোরাঘুরি, এরপরে এই আড্ডাটাই আমাদের স্পেশাল। আড্ডা মানে সেখানে বসে একটা টাইম বাউন্ড থাকে, পুজোর সময় তো কোনো ব্যাপার নেই, হ্যাঁ, রাত কোনো জেগে, তাড়া রাত নেই। জেগে। হ্যাঁ, সেটাই। এই ব্যাপারে কেউ মানে বাধা দেয় না, তাই না? মা বাবার দিক থেকে বা বাড়ি বা গার্জিয়ানের দিক থেকেও একটা ছাড় আছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু তখন কোনো বাধা থাকে না। এই দেখো বেরিয়ে আসছে কথা সব। না, আমি বলছি মানে এখন
আমি তো বলছিলাম already না আর কি। married, আমি বিয়ে করে বলছিলাম নিয়েছি। না। তাই হয়তো বেঁচে গেছি, নয়তো আমাকে এইটা- বাড়িতে গেলে তো প্যাঁচালি এইটা খেতে হতো। এইটা বলে মানে ঘরের মানুষকে সন্তুষ্ট রাখছে যে না ঠিক আছে, এটা আমরা জানি। এখন ম্যারিড বলে ওপেনলি বলতে পারছে, এতদিন হ্যাঁ, বলতো না। ঠিক। সে লাইসেন্সটা পেয়ে গেছি। একেবারে। দীপঙ্করের কাছে আবার চলে যাব, কি গান শুনবে শোনাবে? এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলির কথা শুনে গানটা গাইছি। আহা, একের পর এক যা দারুণ দারুণ গান করছো না। আজকের সন্ধ্যেটা সত্যি একেবারে মধুর হয়ে গেছে আমাদের, শরতের সন্ধে বলে কথা। আমরা যদি বাইরে থাকতাম, মানে হাউসের ভেতরে আছি, নয়তো শিউলির গন্ধ পেতাম, গানগুলি আরো বেশি ভালো লাগতো হয়তো আমাদের কাছে। চলুন। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় প্রভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।
এমন গান করলে, এমন সুন্দর গান করলে ভালো না বেশে যায় কোথায়? সবাই ভালোবাসবে ভীষণ। দারুণ গান করলে, একের পর এক সবাই দারুণ দারুণ সব গান করছো। ওই যে বললাম না ভালোবাসা, এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা বেরিয়ে যাচ্ছে, এই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা প্রকাশ। একেবারে প্রকাশ, প্রকাশটা ভেতরে যে আছে সেটার প্রকাশটা হলো আর কি গানের মধ্যে দিয়ে। আমরা থাকবো গানে, কিন্তু নিতে হবে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বুঝতেই পারছেন আমারও যেতে ইচ্ছে করছে না, একেবারে ইচ্ছে করছে না এমন সব গান ছেড়ে। আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত বাজলো তোমার আলুর বেনু শীর্ষক সান্ধ্যকালীন অনুষ্ঠান। আমরা ফিরে যাই এবার গানে। এবার কে গান শোনাবে? এবার আমি করছি। বিরতিতে যাওয়ার আগে প্রেম প্রেম একটা আবহাওয়া সৃষ্টি হয়েছিল। আমি বলেছিলাম পুজো মানেই প্রেম। তো সেই মানে এখন যখন দেখি তখন সেই পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, মানে যে অনেক বয়স মা হয়ে বাবাকে ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাওয়া, অল্প কিছুক্ষণের জন্য হলো, অন্তত দেখতে হবে। ঠিক। তো এখন যখন এগুলো দেখি তখন ভাবি যে মানে কি সব দিন গেছে, কি পেরিয়ে এলাম, এখন কি করছি। তো সেই প্রেম নিয়ে একটি গান। আজকে সায়ন্তন একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেই একের পর এক গান শোনাচ্ছে আমাদের। চলো। তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণে দুটি প্রাণে তোমার আমার। তুমি আছো আমি আছি,
বলার নেই, আমি জাস্ট চোখ বন্ধ করে শুনছিলাম ভীষণ ভালো করলে। এবার আবার একটু কবিতা শুনবো, তথাগত কি শোনাবি এবার? এবার পুজোর কদিন, এটা সবার জন্য, ছোট বড় সবার জন্য। একেবারে কবি পুণ্ডরিক চক্রবর্তীর পুজোর কদিন। পুজো মানে মেনকার ঘরে দুর্গার আগমন, পুজো মানে নারকেল নাড়ু প্রসাদ বিতরণ, পুজো মানে খুশিতে গড়িয়ে হেসে ওঠে কাশবন, শিশির ভেজা শিউলি ফুলের গন্ধে উতলা মন। পুজো মানে ছুটির মজা, হাতের নাগালে আসা, মুখোমুখি বসে ছোটতে বড়তে ছুটির হাসি হাসা। পুজো মানে নতুন জামা কাপড় নতুন জুতো পরা, মিলন মেলার উৎসবেতে হাতে হাতটি ধরা। পুজো মানে মুখ পাল্টানো, নতুন কিছু খাওয়া। পুজো মানে ঝিকঝিক কোথাও বেড়াতে যাওয়া। পুজো মানে চুটিয়ে আড্ডা ধুমধাম হইচই, ধনী গরিব সকলের বুকে আনন্দ থই থই। পুজো মানে নতুন কবিতা নতুন গল্প ছড়া, পুজোর গানে পুজোর কদিন নতুন বসুন্ধরা। পুজো মানে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজা, পথ ঘাট যত মণ্ডপ আছে আলোক মালায় সাজা। পুজো মানে আচারে বিচারে নিজেকে শুদ্ধ রাখা, পরনিন্দা পরচর্চা কটা দিন ভুলে থাকা। পুজো মানে বিনাশ হওয়া অশুভ শক্তি কালো, প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ে শুভ বুদ্ধির আলো। প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ে শুভ বুদ্ধির আলো। নমস্কার। ঠিক একেবারে শেষ লাইনটি তাই যেন হয়, সবার মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয়। তবে তথাগত একটু জানতে চাইবো, তুমি একেবারে চুপ করে বসে আছো তাই একটু জানতে ইচ্ছে করছে, ছোটবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে কি পার্থক্য দেখছো? এখনকার পুজো কি ঠিক ছোটবেলার পুজোর মতো লাগে না? তখনটা বেশি ভালো ছিল না এখন? আগে মা বাবা বেরোতে দিত না, এবার মা বাবা বেরোতে দিতে, এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। এটা ছাড়া আর কোনো পার্থক্য নেই। এটা কি ডিপ্লোম্যাটিক আনসার বলে ধরা যায়? ঠিক ঠিক ঠিক, কারণ এটার ঠিক এটা বুঝলাম না, মানে আগে মা বাবা বেরোতে দিত না একা বোধ হয় বন্ধুদের সঙ্গে, আর এখন সেই ছাড়টুকু পেয়ে গেছো, তাই তো? এখন জিজ্ঞেস করে না, চুপ। এই আনন্দটাও ভোগ করছো যে হ্যাঁ আগে মার হাত ধরে বাবার হাত ধরে যেতে হতো, কখন আবার খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, খাওয়াটাও বাইরে খুব একটা চলতো না, এখন সেই ছাড়টা পেয়ে গেছে, এই আনন্দটা মানে। কিন্তু চিন্তা করলে কিন্তু তখনের আনন্দটা অনেকটাই বেশি ছিল, এখনের সেই আনন্দটা কিন্তু নেই, হয়তো অনেকটাই মিসিং। হ্যাঁ, তখন তো ওটা ছিল না, এজন্য ওটা মনে হতো ওটা কষ্ট, এখন এটা নিয়ে এটা মনে হয় এটা করছে। ঠিক ঠিক, ওই তখন সময়ে মানে আমি যেটা ফিল করি আর কি, তখন সময় এক ধরনের আনন্দ ছিল। হ্যাঁ, আনন্দ কিন্তু কন্টিনিউয়াস চলছে, শুধু মানে ধরনটা পাল্টে যাচ্ছে, প্রত্যেকটা বাক্যে কি ওর ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে, সে এইটাই কথা আর কি। যেমন এবার দেখলাম, জানি না এটা আমার কাছে, আমার বাড়ির আশেপাশের যত পুজো আছে প্যান্ডেলে গান খুব কম বাজছে। অন্যবার যেমন দেখতাম যে অনেক আগে থেকেই চতুর্থী তৃতীয়া থেকেই একেবারে গান বাজতো, এবার ঢাক বা গান বাজনাটা একটু কম মনে হচ্ছে, জানি না কেন। হয়তো করোনা গেল বলে সবাই একটু আর্থিকভাবেও সমস্ত ক্লাবগুলি একটু গুটিয়ে নিয়েছে নিজেদের, অতটা প্রাচুর্যের মধ্যে করছে না সমস্ত পুজোগুলো। আচ্ছা, গল্প তো হচ্ছে, গান তো শুনতে হবে, কে গান করবে? এবার কিশোর কুমারজির গাওয়া আকাশ কেন ডাকে গানটা। আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেয়ে হই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে মন
ছুটি যায় ময়ূর পাখি মেয়ে ওই যায় ভেসে যায় জু 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 দূর থেকে দূরে বহু দূরে পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পাখি মেয়ে ওই যায় ভেসে যায় নীল ঘন নীল সুদূর কিনারে রোদের কারুকাজ মেঘের মিনারে আমি যে কার কে আমার সে কথা কি বলবে আমায় আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পাখি মেয়ে ওই যায় ভেসে যায় আকাশ কেন ডাকে মন ছুটি যায় ময়ূর পাখি মেয়ে ওই যায় ভেসে যায় লা 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 হে 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 লা 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 দারুণ দারুণ, একেবারে জমিয়ে দিয়েছো। সঙ্গে সৌমেনদা এবং প্রণবদাকেও বলছি, দারুণ বাজালেন, একেবারে আমাদের আড্ডা জমে উঠেছে। কিন্তু আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, আর পরপর দুটো গান শুনে নেব কথা না বলে। কে আগে করবে বলো? ঠিক আছে। আসলে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, মনে হচ্ছে কথা না বলে গানই শুনি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী।
তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান। আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আহা, দারুণ দারুণ, ভীষণ ভালো গাইলে। জানি না কোন বিদেশিনীর উদ্দেশ্যে সায়ন্তন এই গান করলো। সায়ন্তন একেবারে প্রথম থেকেই একের পর এক প্রেমের গান করছে। বিদেশিনী এখন ঘরেই আছে। ও আচ্ছা, সেই তাই, মানে এখান থেকে তো ঘরেই যেতে হবে, তাই না? এই জন্য আগে থেকেই বলে দিচ্ছি, কিন্তু জানি না কি ভয়ে, এই ভয়েই বলছে। যাই হোক, একটু ভয় পাওয়ার দরকার বিদেশিনীকে, প্রত্যেকেরই কিন্তু নিজের বিদেশিনীকে একটু ভয় পাওয়ার দরকার, ঠিক ঠিক, নাহলে সমস্যা হয়। কখন কালী হয়ে যায়, দুর্গা হয়ে যায়। সোমেনদা কি ঠিক বললাম তো? সোমেনদা ঠিক বললাম তো কথাটা? সবাইকে একটু বিদেশি সোমেনদা বেশ ভালো বলেছে, সোমেনদা ভালো বলেছে। এবার বাবা, তাহলে এখন সোমেনদা বা প্রণব স্যার ওদের থেকে সেই ভয় জয় করার যে উপায় বা সেটা কিন্তু এখন শিখতে হবে, শিখতে হবে, সেটা কিন্তু শিখতে হবে, শিখিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠিক। এবার আলিশা শোনাও। ঠিক আছে, শেষ গানটুকু শুনবো আমরা। সবার চেনা গানই সঙ্গে সঙ্গে করো। হ্যাঁ, সবাই সবাই মিলে, সবাই মিলে, একেবারে সবাই মিলে। ঢাক বাজা, কাসুর বাজা, উলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদে আর খুশিতে মন নাচে। এলো 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 এলো
বাজা কাসুর বাজা উলু দেয়ার শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় সবকিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাই কি জয় বলো দুর্গা মাই কি জয় বিসর্জনের সময় লেখাছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বাহ, জয় দুর্গা। একেবারে শেষটা জমিয়ে দিয়েছো। ভীষণ ভালো আমাদের আড্ডা হলো আজকে। আপনারা দেখছিলেন শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্স নিবেদিত বাজলো তোমার আলোর বেনু নামক সান্ধ্যকালীন অনুষ্ঠান। আমরা এইভাবেই প্রতিদিন সন্ধ্যায় থাকবো পুজোর সময়টায়। শুধু সন্ধ্যায় নয়, সকালে, দুপুরে এবং সন্ধ্যায় আমাদের নিউজ ভ্যানগার্ডে এই ধরনের আড্ডা থাকছে। দুপুরে থাকছে ছোটরা এবং সকালে দুপুরে থাকছে বড়রা, বড়দের আড্ডা, গুণীজনদের আড্ডা। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর সকলকে আজকে যারা আমরা ছিলাম সবাই এত ভালো আড্ডা দিলাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা, শুভ সপ্তমী। নিউজ ভ্যানগার্ডকেও আমি আমার যারা আছে সাথে সবার পক্ষ থেকে জানাতে চাই শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যে আজ এরকম একটা দিন, এরকম একটা আনন্দের দিনে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ, এবং সেই সাথে আমাদের রাজ্যের যত রাজ্যবাসী আছে প্রত্যেককে বলতে চাই পুজো খুব আনন্দ করবেন, খুব ভালো থাকবেন।
অলওয়েজ মাস্ক ইউজ করবেন, কারণ আমি কালকে একটু বেরিয়েছিলাম, আমি কারো ম্যাক্সিমামেরই নাকে আমি মাস্ক দেখতে পাইনি। তো আমি বলবো সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, মাস্ক ইউজ করবেন, কন্টিনিউয়াসলি হাত স্যানিটাইজ করবেন। বাহ, শেষটা আমরা সাবধান বানিয়েও শোনালাম, কিন্তু অনুষ্ঠানগুলিতে সবাই আমাদের সঙ্গে থাকবেন। শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান এখানেই। নমস্কার।